বিএলওর মৃত্যুতে শুভেন্দুকে নিশানা, শুভেন্দু ও কমিশনকে নিশানা কল্যাণের। বিএলওর মৃত্যুতে শুভেন্দু ও কমিশন দায়ী বলে তোপ আইনি ব্যবস্থার দাবি শ্রীরামপুরের সাংসদের। কল্যাণকে পাল্টা জবাব বিজেপির। Inhuman pressure is being created by the Chief Election Commission to the BLO. They are under tremendous pressure. And the BJP hooligans, all the leaders of BJP hooligans, those who have no organization in the West Bengal, they are going to CEO and going to Chief Election Commission for creating pressure. Election Commission and the BJP leaders, mainly, Shubhendu Adhikari is responsible for all death. Criminal proceedings should be initiated against them immediately. পার্টির চাপে মাথা হারিয়েছেন, যে কারণে ওনার ওখানে যারা স্লোগান দিয়েছিল ওনার পার্টির লোকেরাই মাতাল সময় জানতে হবে, আগামীকে মানতে হবে বলে তৃণমূল কংগ্রেসের লোকেদের চাপেতেই উনি আজকে এইসব কথা বলছেন। নির্বাচন কমিশন কাজ করছেন, সেখানে বিজেপি কোথায়? বিজেপি নির্বাচন কমিশনের কাজকে সমর্থন করেছে। পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা আমাদের চাই, এটা আমাদের সমর্থন করেছেন। বিভিন্ন জায়গায় বিএলওদের তুলিতকারি করছেন তৃণমূলের নেতারা, ধমকি দিচ্ছেন। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কল্যাণবাবু সকালে বিকেলে রাত্রিরে যে চাপ বা চাকরি এই কথা বলুন না কেন, বাংলার মানুষ সেটা মানছে না। এসআইআর চাপে আত্মহত্যার ঘটনায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন পর্যালোচনা করবে বলে আশাবাদী রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুষ্ঠু অবাধ নির্বাচনের পক্ষে সওয়াল সিভি আনন্দ বোসের। What the Chief Minister has pointed out has to be examined in detail, in depth, and I'm sure that we have an election commission which is strong enough, which has a balanced outlook. All these issues can be examined properly and appropriate solutions found. But what is required is free and fair elections in this country has to be followed meticulously. এসআইআর নিয়ে নানা অভিযোগ, বিএলওদের অসুস্থ হচ্ছেন বিএলওরা, আত্মহত্যা করছেন বিএলওরা, আর এরই মধ্যে নজির 17 দিনে এসআইআর এর কাজ শেষ বিএলওর। 17 দিনেই কাজ শেষের দাবি বিএলওর। লাভপুরের বিপ্রটিকুড়ির 166 নম্বরের বিএলও পূজা ঘোষ, আর পূজা ঘোষ 166 নম্বর বুথে 1017 জন ভোটার, 1014 জনের ডেটা এন্ট্রি শেষ। তথ্যগত কারণে 3 ভোটারের ডেটা এন্ট্রি হয়নি, জানান বিএলও পূজা ঘোষ। আমার এখন 99.91% কাজ হয়েছে। পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম। আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে 100 থেকে 150টার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে। কোনো সময় 2টো, কোনো সময় 3টে, কোনো সময় 4টে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি। সহজভাবে কাজটা নিন। আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন, কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে। প্রেশার একটু আছে, নিজের মতো করেই করে নিয়েছি, কঠিন ভাবিনি। আবার নদিয়ার কালীগঞ্জের ছবিটা দেখাবো, সেখানে সমীক্ষার নাম করে ব্যক্তিগত তথ্য আদানোর চেষ্টা। নদিয়ার কালীগঞ্জে এক ব্যক্তিকে আটকে বিক্ষোভ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের সময় সন্দেহ বাসিন্দাদের। কালীগঞ্জের পলাশীতে সন্দেহভাজনকে আটক করে বিক্ষোভ। ডিজিটাল ম্যাপিং এর কাজ বলে পাল্টা দাবি, স্থানীয় প্রশাসনের অনুমতিপত্র না থাকার অভিযোগ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ পুলিশের। কয়েকজন ব্যক্তি পাঁচকালা গ্রামে সার্ভের নাম করে অন্ধকারে ঘুরছে, সেখানকার মানুষের সন্দেহ হয়, তাকে ধরে নিয়ে এসে বসায়। আমরা সকলে ওনার কাছে বিভিন্ন রকম ভাবে কথোপকথনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করি, আপনি কেন এভাবে সার্ভে করলেন? ওনার সঙ্গে আরো 2-4 জন আছেন, উনি স্বীকার করলেন। 2 ঘন্টা ধরে এখানকার পাবলিক ওনাদেরকে ডাকবার জন্য বারবার অনুরোধ করেন, তারা আসবো করে না আসাতে আমরা প্রশাসনের দ্বারস্থ হই। পুলিশ প্রশাসনের গাড়ি এসে ওনাকে এখান থেকে তুলে নিয়ে যায়। আপনি কোথা থেকে এসেছেন? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট থেকে, পরিসংখ্যান দপ্তরের ফ্যামিলি কাউন্টিং প্লাস একটা ডিজিটাল ম্যাপের জন্য। বাড়ি বাড়ি গিয়ে আপনি কি করছেন? বাড়ি গার্জেনের নাম্বার, কটা ফ্যামিলি আছে সেটা কাউন্ট করছে। আপনি নদিয়া ডিএম কে জানিয়েছেন? সম্ভবত জানানো আছে, আমার জানা নেই। ভিডিওকে জানিয়েছেন আপনি? ভিডিওর পারমিশন কপি আছে, রিসিভ করে দিয়েছি আমাদের কাছে এই পর্যন্ত। স্থানীয় লোকজন আপনাকে কেন আটকে রেখেছে? ওরা বলছে যে এগুলো ভুলভাল, লিগালি নয়। কতজন আছেন আপনারা? 2 জন। কাটমানি ফেরাতে মাইকিং, রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প, আর এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য কাটমানি নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আর হারোয়ায় এই অভিযোগ ছিল আগেই, এবার সেই টাকা ফেরত দিতে মাইকিং। পঞ্চায়েতের নাম করে সেই মাইকিং এর ভিডিও ভাইরাল। পঞ্চায়েত সদস্য অবশ্য কাটমানি নেওয়ার অভিযোগ মানতে নারাজ।
ঘর পাইয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে টাকা নিয়েছিলেন। যারা ঘর পাইয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে টাকা নিয়েছিলেন তারাও দরখাস্ত করবেন আপনাদের টাকা ফেরত দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা আমরা করব। হাড়োয়ার পঞ্চায়েত এলাকায় চলছে মাইকিং, কাটপানির টাকা ফেরত দেওয়ার কথা বলে প্রচার, সেই ভিডিও ভাইরাল। আগামী দিনে টাকা যাদের আসবে তারা যেন কোনো প্রকার কাউকে একটি টাকা না দেয়। উত্তর 24 পরগনার হাড়োয়া, এখানকার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শাহজাহান আলী বিশ্বাস। অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দিতে তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন, কারো থেকে 10,000 টাকা তো কারো থেকে আরো বেশি। 1,20,000 দিয়েছে সবাইকে, কিন্তু আমাদের কাছে 10,000 টাকা কেটে নিয়েছে। আমাদের মেম্বার নিয়েছে শাহজাহান বিশ্বাস, যে টাকা দিয়ে তার শয়টা দিচ্ছিল না, এবার আমরা দিয়েছি বলে আমাদের শয়টা দিয়েছে। ঘর টাকা না দিলে আছে, ঘর আছিলাম পরের বারে আছে, সইটই দেবো না, এইরকম কথা বলছে। আমার কাছে নিয়েছিল হচ্ছে 5,000। আপনি প্রথম কিস্তি পেয়েছিলেন? হ্যাঁ। কে নিয়েছিল টাকা? শাহজাহান বিশ্বাস। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েতের নাম করে মাইকিং করা হচ্ছে। বলা হচ্ছে আবাসের ঘর পেতে যারা টাকা দিয়েছেন সেই টাকা ফেরত দেওয়া হবে, এর জন্য পঞ্চায়েতের কাছে আবেদন করতে হবে। যাদের কাছে নিয়েছিল তাদেরকে অনুরোধ করছি, আপনারা অবিলম্বে দরখাস্ত করে আপনাদের বকেয়া টাকা। এখন সব তো রাজনৈতিক চক্রান্ত, একটা চক্রান্তের শিকার হচ্ছে। কোনো সাইড দিয়ে মানে কষার চেষ্টা করছে, কষতে পারছে না বলে বিভিন্ন কায়দায় একটা ডিসিশন ওরা নিল। হ্যাঁ, এখন বিরোধী মানে আইএসএফ সব তো যৌথ মিলে চলছে, ওরাই করছে এটা। এর আগেও আপনারা দেখেছেন হাড়োয়া ব্লকে শাহজাহান আলী বিশ্বাস পুকুরিয়া গ্রামে প্রায় শতাধিক লোকের কাছ থেকে 10,000, 20,000, 5,000 যেমন পেরেছে টাকা নিয়েছে। কিসের জন্য? আবাস যোজনার ঘর আসবে তার নাম করে। তো এরা যদি এই টাকাগুলো নিয়ে থাকে অবশ্যই আইএসএফ প্রতিবাদ করবে। হাড়োয়া থেকে আসিক ইলাইয়ের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ঘর পাইয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে টাকা নিয়েছিল। অজয়ের বুক খালি। কেন এই কথা বলছি? বীরভূমের ঘাট থেকে বালি তোলার অনুমতি আছে, তবে এই যে ঘাট থেকে বালি তোলা চলছে সেখানে অনুমতি নেই, আর সেখানেই কাটা হয়েছে চালান। কিন্তু বালি তোলা হচ্ছে অজয়ের অন্য পার থেকে, যা পরে পূর্ব বর্ধমানে যে জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি, আর্থমুভার নামিয়ে তোলা হচ্ছে বালি, আর তারপর পাচার। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। লুট হচ্ছে বালি, খালি হচ্ছে অজয়ের বুক, রোজ প্রকাশ্যে। এই দেখুন, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। অজয় নদের বুকে নামানো হয়েছে আর্থ মুভার, তারপর অবাধে বালি চুরি। বীরভূমের ইলামবাজারের ইতাবপুর গা ঘেঁষে বয়ে গিয়েছে অজয়। ইতাবপুর থেকে বালি তোলার অনুমতি দিয়েছে প্রশাসন, সেখানে এখন বালি শেষ। তাই অজয়ের অন্য পারে অর্থাৎ পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ঘাটে নজর পড়েছে বালি মাফিয়ার। অভিযোগ, সেখান থেকে বালি তোলার অনুমতি নেই, তাই বীরভূমের ঘাটে চালান কেটে তোলা হচ্ছে পূর্ব বর্ধমানের ঘাটের বালি। অজয়ের বুকে আর্থ মুভার নামিয়ে চলছে বালি চুরি। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা দেখিয়ে রাখার জন্য, কিভাবে নদীর বুকে সাকসেন মেশিন বসিয়ে, যেখানে নদীর বুকে সাকসেন মেশিন অথবা নৌকা বসানো সম্পূর্ণ বেআইনি, ঠিক সেই জায়গাতে নদীর বুকে সাকসেন মেশিন বসিয়ে বালি তুলে যাচ্ছে বালি মাফিয়ারা। এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এভাবে বালি তোলায় শুধু সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছে তাই নয়, বর্ষায় বাঁধ ভাঙারও আশঙ্কা।
এসপি সাহেবের কাছে জানানো হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে, এডিএম, ডিএল অ্যান্ড এলআরও, 3টে দপ্তরে অভিযোগ জানিয়েছি। বন্যাতে তো আমাদের এখানে ভয় থাকে প্রচুর। বন্যাতে মানুষ তো সব নদীর বাঁধে উঠে যায়, বা এখানে যারা বসবাস করে তারা এলাকাতে থাকে না। যারা বেআইনিভাবে বালি উত্তোলন করছে, যারা বেআইনিভাবে বালি চুরি করছে, তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নেয়, আমরা এটুকু চাইছি। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানীর বক্তব্য, অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে স্পেশাল টিম পাঠানো হচ্ছে। কোনোভাবেই বালির বেআইনি কারবার বরদাস্ত করা হবে না। বেআইনি কাজে যুক্তদের গ্রেপ্তার করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। হাসপাতালে জঞ্জাল যন্ত্রণা, ছবিটা দেখলেই স্পষ্ট হবে। দেখুন, এই হলো হাসপাতালের ছবি। হাসপাতাল চত্বরে আবর্জনার এই রকম স্তূপ। শুধু তাই নয়, প্রসূতি বিভাগে যাওয়ার যে রাস্তা, বাথরুমের নোংরা জল সেই রাস্তায়। ক্যানিং হাসপাতালে জঞ্জাল যন্ত্রণা। এটা ক্যানিং মহকুমা হাসপাতালের ছবি। রুগী নিয়ে এসেছি হাসপাতালে, নোংরার জন্য টিকা যায় না, যা গন্ধ, দুর্গন্ধ, রুগীর সঙ্গে তার থেকে রুগী হয়ে যাবো আমরা। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল হাজার হাজার রোগীর বড় ভরসা। সে হাসপাতালেরই শিশু বিভাগের পাশে আবর্জনা স্তূপ, দুর্গন্ধে টেকা দায়। সুস্থ মানুষ বসে থাকার মতো পরিবেশ নয়, এতটাই নোংরা চারদিকে পড়ে রয়েছে। রুগীকে সুস্থ করতে এসে আমরা সুস্থ মানুষ আবার অসুস্থ হয়ে পড়ব। শুধু আবর্জনা নয়, প্রসূতি বিভাগে যাওয়ার রাস্তায় বাথরুমের জল, সেই জল পাড়িয়েই যাতায়াত। অভিযোগ, মাসখানেক ধরেই দুর্ভোগ চলছে। জেনারেল ওয়েস্টটা আমাদের পঞ্চায়েতের থেকে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু দীর্ঘ 1 মাস ধরে আমাদের জেনারেল ওয়েস্ট একটা হিপ হয়ে গেছে, ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি অলরেডি বিডিও সাহেব এবং এসডিও সাহেবকে জানিয়েছি, চিঠি করেছি এবং রিমাইন্ডার লেটারও দিয়েছি। তারা বলেছেন যে আমরা ব্যাপারটা দেখছি। আমার চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, স্যারও বলেছেন ঠিক আছে, আমরা খুব দ্রুত সম্ভব এটা দেখার চেষ্টা করব। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।